পেছনে পড়িয়া নামাজ ছাড়ছরে যুবক, কার পেছনে ঘুইরা কি পাওয়ার আশায় নামাজ ছাড়লি? কার পেছনে ঘুরতে গিয়া কি পাওয়ার আশায় দাড়ি কাটলা রে বাবা? জানোনি যার পেছনে গুরু সে তোমার বড় দুশ্মন। তোমার অন্য কেউ আইসা তোমারে গালি দেয় না, স্বার্থে আঘাত লাগলে তুমি যার পাগল সে তোমারে গালি দেয়। স্বার্থে আঘাত লাগলে শুধু দল থেকে নাম কাটে না, কল্লা কাটার প্রস্তুতি নেয়। এজন্য আমি মাঝে মাঝে বলি, তুমি যারে ভালোবাসো সে তোমার বন্ধু না, যে তোমাকে ভালোবাসে সে তোমার বন্ধু। কি বুঝো বুঝো যুবকেরা? কি তুই যারে ভালোবাসো সে তোর কি না? বন্ধু না। তোরে যে ভালোবাসে সে তোমার বন্ধু। একজনের কোরআন শপথ করছে, বন্ধু না মানে কোরআন শপথ থেকে বলাইছে আমারে ছাড়া হে বাঁচবেও না মরবেও না। হ্যাঁ না, জানো না ওই কোরআন শপথ করনে ওলি তোরে জবাই করার জন্য আসতেছে। ডানা কাটা ভরি তোর ঘরে এসে তোর বাবার ডানা কাটবে, তোর মায়েরটাও কাইতে বলবে শাশুড়িও খারাপ শ্বশুরও খারাপ। তুই তো কুলের বলদ, তুই বলবি কি করতে পারি? কয় তাড়াতাড়ি যাও রংপুরে ফ্ল্যাট ভাষা লও বা ঢাকা চলো। ঢাকা যাইয়া তোরে খাইয়া লইয়া বলবে তোর ডানাও খারাপ, আমি হিজরত করলাম। কোরআন শপথ করছে তার সিরিয়াল কত, এটা কেমনে কই? আমি বললাম তোর সিরিয়াল যত ওই শপথকারীর সিরিয়াল তত। তোর সিরিয়াল কত? কয় 3, 2 মাইয়ার পরে এটা 3। তাহলে তুই ভাই বালা 2 বলার পরে তুইও 3। আমি বানায় দিতেছি কোরআনের আয়াত, আল খবিসাতু লিল খবিসিন। খবিসের সাথে খবিস আসবে, এটা লেখা রাখিস। তুই খবিস, তোর বউ খবিস। তুই যদি ভালো হও তোর বউ আসবে। গরিবের মাইয়া হলেও ভালো, নদীর জল ঘোলাও ভালো, কুলের মাইয়া খালাও ভালো। দুনিয়ার পেছনে ঘুরুন রে বাবা। হ্যাঁ, যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদের দুনিয়া দান করবেন। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। আল্লাহ বলেন যারা দুনিয়া চায় আমি তাদেরকে দেরি না দ্রুত দুনিয়া দিয়ে দেই, তার পরিণাম ফল তার জন্য জাহান্নাম। দুনিয়ার পিছনে যারা ঘুরছো যুবকেরা বলো, তোমরা আল্লাহর দুনিয়া পাওয়ার আশায় নামাজ পড়ো না, রোজা রাখো না, দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। আমরা আল্লাহর মহব্বতে জান্নাত পাওয়ার আশায় টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, হালাল খাই, মিথ্যা বলার চেষ্টা করি না। বাস্তবে একটু বলো, তোমরা কত উপরে আছো আর আমরা কত নিচে আছি? তোমাদের সম্মান কত বাড়লো আর আমগো হুজুরগো সম্মান কত কমলো? একদল কান্দে হারাইছি আর একদল কান্দে পাই নাই, কিন্তু হুজুরদের কোনো হাসিও নাই, কান্না নাই। আগেও যেমন এখনো তেমন, পরেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো হুজুরদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই, আবার শেষ কিসের? কি ভালো করিয়া বুঝিও, টাকা দিয়া সম্মান কিনা যায়, কিন্তু সম্মানের মধ্যে 2 জিনিস। প্রথম ফুলের মালা, ফাইনাল, সেমিফাইনালে ফুল, ফাইনাল একেবারে ফাইনালে জুতা। কি প্রথম ফুলের মালা, তারপরে জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দান করেন এরা দুনিয়ায় বাদশাহ, পরকাল জীবনও বাদশাহ। এরে আল্লাহ
আল্লাহর গোলাম। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন নি? দুনিয়ার রাষ্ট্র চালায় বাদশাহ হারুন রশিদ। একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে আল্লাহর খাঁটি ওলি, বড় একজন বুজুর্গ। দিনের বেলা মানুষের বিচার করে, রাতের বেলা যায় নামাজে কান্না করে। জিন্দেগি ওমরে ফারুক রাসূলের সাহাবী, কেমন আল্লাহ তাকে সম্মান দান করেছেন। একসময় তো দুনিয়ার পাগল ছিল, ওমর তরবারি নিয়ে দৌড়ায়। আবু জাহিল্লা ঘোষণা করছে মুহাম্মদের মারতে পারলে 100 দামি লাল উট পুরস্কার দিব। কে পারবা? 27 বছরের যুবক তরবারি নিয়ে দাঁড়ায়, আমি পারবো মুহাম্মদের কল্লা এনে দিতে। কয় বছরে? 27 বছরের যুবক রেডি হয়ে গেল। আবু জাহিল্লা কয়, হ্যাঁ তুমি পারবা, তোমার জন্য 100 লাল উট রেডি আছে, যাও। ওদিকে আমার মায়ার নবী মক্কায় বসে 39 জন মুসলমান পুরুষ আর 11 জন মহিলা মুসলমান। আর নবীর কাছে কোনো মুসলমান নাই। 39 জন মুসলমান পুরুষ, 11 জন মহিলা মুসলমান। নবী গোপনে গোপনে দাওয়াত দেয়, কাফের মুশরিকরা হামলা করবে এই জন্য। আর আল্লাহর নবী গোপনে দোয়া করে, ও আল্লাহ, ওমর নামের বান্দারে তুমি কালেমার সৈনিক বানায় দাও। নবীর দোয়া তো খালি ফেরত যাবে না, রহমতের নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেছে। ওমর তরবারি নিয়ে দৌড়াচ্ছে, মাঝখানে হঠাৎ একজন সাহাবীর সাথে দেখা। ডাক দিয়া কয়, ওমর মেজাজ গরম, কই যাও? কয় মুহাম্মদ নামের পাগলের গর্দান কাটতে যাই। কেন? সে নাকি আমগো ধর্মের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলে। তাই নাকি? বলে হ্যাঁ। শোনো, মুহাম্মদ তোমার রক্তের কোন আত্মীয় কয় না, তোমার রক্তের আত্মীয় তোমার